আমাদের ভালোই লাগতেছে, আর আমরা এক্সপেক্ট করি যে আমাদের সব ধর্মের মানুষ যেন আমরা একসাথে থাকতে পারি মিলেমিশে, আর দেশে যেন শান্তি আসে। নিরাপত্তা ব্যবস্থা খুব ভালো ছিল, মানে গতবারের থেকে এবার ভালো ছিল অনেক। অন্যান্য বছরের তুলনায় এবছরের নিরাপত্তা ব্যবস্থা ভালো ছিল। আমরা নিরাপদে এখানে রাতে এবং সকালে নির্দিষ্ট জায়গায় অংশগ্রহণ করতে পেরেছি। সব কিছুই ভালো ছিল। আর আমরা প্রার্থনা করেছি এ দেশের জন্য, সামনে যে নির্বাচন, সেই নির্বাচন যেন ভালো মতো করতে পারি, সবাই যেন বৈষম্য দূর হয়ে যায়, সবাই যেন আমরা একত্রে এ দেশে বাস করতে পারি, হিন্দু বৌদ্ধ খ্রিস্টান মুসলিম সবাই যেন আমরা একভাবে করে এখানে বসবাস করতে পারি। এটা আমাদের দেশ, এ দেশের জন্য প্রার্থনা করেছি, পরিবারের জন্য প্রার্থনা করেছি, পরিবারের প্রতিটি সদস্য যেন একসাথে থেকে মিলে মিশে আমরা যেন বাস করতে পারি, এবং চাই এই দিনটা যেন সারাদিন আনন্দ করে কাটাতে পারি। প্রত্যাশা করি সারা পৃথিবীতে যেন শান্তি প্রতিষ্ঠিত হয়। নিরাপত্তা ব্যবস্থা তো খুবই ভালো। গতকাল থেকে তো দেখছি এখানে আপনার হলো যে সরকারি প্রশাসন, পুলিশ, র্যাব এবং অন্যান্য যারা আছেন সবাই মোটামুটিভাবে অনেক সহযোগিতা করছেন। আমরা সরকারের কাছে অনেক কৃতজ্ঞ। অনেক ভালো লাগছে। ইটস এ নিউ এনভায়রনমেন্ট অ্যান্ড লাইক ক্রিসমাস যেহেতু, সো সারাদিন এখানে ঘুরবো ফিরবো অ্যান্ড দ্য ডেকোরেশনস আর অ্যামেজিং। ফ্যামিলির সাথে টাইম স্পেন্ড করবো অ্যান্ড দ্যাটস ইট। লাইক সবার সাথে ভালো একটা দিন কাটাবো অ্যান্ড ক্রিসমাস আনন্দ করবো। আজকের দিনটা অনেক সুন্দর লাগতেছে, লাইক এখানে ঘুরবো ফিরবো, ফ্যামিলির সাথে টাইম স্পেন্ড করবো অ্যান্ড এনজয় করবো, এটাই বেসিকলি। যীশু খ্রিস্টের জন্মদিন আজকে, তো সেই হিসাবে খুবই আনন্দের দিন আমাদের, ভালোই লাগছে। আর প্রত্যাশা হচ্ছে যেন অসাম্প্রদায়িক একটা বাংলাদেশ তৈরি হয়, সবার মধ্যে যেন শান্তি থাকে এবং ধর্মনিরপেক্ষতা যেন বজায় থাকে। আর আমরা যেন একটা সুন্দর বাংলাদেশ পাই, সরকার যেটাই আসুক, সুন্দর একটা বাংলাদেশ আসুক। আমি সর্বপ্রথম দেশের মানুষের জন্য দোয়া রাখি। আজকের দিনটা বিশেষ স্পেশাল দিন, খ্রিস্টমাস। সবাইকে বড়দিনের শুভেচ্ছা, এবং এই দিনে সমস্ত খ্রিস্ট বিশ্বাসী এবং বাংলাদেশের মানুষের জন্য অনেক অনেক শুভকামনা। যীশু খ্রিস্টের জন্মদিন উপলক্ষে সবাইকে শুভেচ্ছা আমাদের পক্ষ থেকে। যীশু খ্রিস্ট যখন জীবনকালে তার শিষ্যদিনের শেষ ভোজ করেছিলেন, তখন তিনি এই রুটি এবং দ্রাক্ষারস নিয়ে তিনি সহযোগিতা করেছিলেন। এটাও একটা প্রতীক অর্থ হলো পরবর্তীতে তিনি তার নিজের জীবন সবার জন্যে পরিত্রাণের জন্য, মুক্তির জন্য উৎসর্গ করেছিলেন। আপনারা জানেন যে তিনি ক্রুশবৃদ্ধ হয়ে নিজেকে উৎসর্গ করেছিলেন। সেখানকার তার রক্ত এবং তার দেহ, এটারই প্রতীক হিসেবে আমরা প্রতিনিয়ত যখন খ্রিস্টজাগে অংশগ্রহণ করি, তখন সেই রুটি আমরা গ্রহণ করি। আর এটা আমাদের বিশ্বাস যে আমরা তাকেই গ্রহণ করছি, এবং তাকে গ্রহণ করে আমরা তার সঙ্গে যুক্ত হয়ে তার আদর্শে, তার শিক্ষায় এবং তার যে মূল্যবোধ সেটাকে ধারণ করি, সেটাকে আমরা পালন করি এবং প্রতিদিনের কাজে আমরা সেটা ব্যবহার করি। এই বিষয়গুলো আমাদের খ্রিস্টজাগে আমরা প্রার্থনার মধ্য দিয়ে করে থাকি। আর আজকের দিনে আপনারা দেখেছেন যে আমাদের গোশালা তৈরি হয়েছে। আমরা গির্জার মধ্যে একটি গোশালা, বাইরে দুটি গোশালা, এবং অনেক প্লে কার্ড এবং সাজসজ্জা হয়েছে, আলোকসজ্জা হয়েছে, এবং আমরা বিশেষভাবে যে ক্যারল গান সংকীর্তন হয়ে থাকে, সেই সংকীর্তনগুলো বিশেষভাবে রাত্রে হয়েছে এবং আগামীকাল এই কয়েকদিন ধরেই চলবে। এটার মধ্য দিয়ে যে যীশু খ্রিস্ট মুক্তিদাতার জন্ম নিয়েছেন, তার সম্বন্ধে, তার বিষয়ে রচিত, তার গুণকীর্তন করে তার আগমনকে স্বাগত জানানোর জন্যেই কিন্তু এই সংকীর্তন করা হয়ে থাকে। এছাড়া আমরা সাধারণত আজকের দিনে একসঙ্গে পরিবারে একসঙ্গে থাকার, একসঙ্গে মিলিত হওয়ার একটা সুন্দর রেওয়াজ আছে, যে একসঙ্গে খাওয়া দাওয়া, একসঙ্গে প্রার্থনা করা, একসঙ্গে মত বিনিময় করা। অনেকের সঙ্গে দেখা হয় না, অনেকে দেশ বিদেশে থাকেন, তারা এই সময় ছুটিতে আসেন, পরিবারের সঙ্গে তারা মিলিত হন। এটা একটা খুবই আনন্দের সময়। শিশুদের ক্রিসমাস, বিশেষ করে সান্তা ক্লজ আসে। তারা সান্তা ক্লজের চরিত্রটা হলো যে বেনেভোলেন্ট, উনি কিছু কিছু চকলেট বিতরণ করেন, সবার মঙ্গল কামনা করেন, হাসি খুশি। যুদ্ধ অশান্তি থেকে মানবজাতির মধ্যে শান্তির বার্তা পৌঁছে দিতে পৃথিবীতে আসেন খ্রিস্ট ধর্মের প্রবর্তক যীশু খ্রিস্ট।